ইবাদত হবে কার? আল্লাহর পক্ষ থেকে পূর্বে যত নবী রাসূল এসেছেন 1 লক্ষের উপরে, এই নবীগণ 5টি বিষয়ে একমত ছিলেন। কয়টি? 5টি। নবীদের শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু 5টি বিষয়ে সকল নবীগণ একমত ছিলেন। সুবহানাল্লাহ। শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল। আদম নবীর শরীয়তে ভাই বোন বিবাহ জায়েজ ছিল, নূহের শরীয়তে তা হারাম। নূহের শরীয়তে রক্ত হারাম, ঠিক না? ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে ছিল মাফজুল ফাজেলকে সম্মানসূচক সেজদা করবে, অধীনস্থ উপরস্থকে সেজদা করতে পারবে। কিন্তু আল্লাহর হাবিবের শরীয়তের মাধ্যমে আল্লাহ ছাড়া অন্যের জন্য সেজদাকে আল্লাহ হারাম বানায় দিয়েছে। শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু সমস্ত নবীগণ 5টি বিষয়ে একমত ছিলেন। সমস্ত নবীগণ তাদের নিজ নিজ কওমকে 5টি বিষয়ের দাওয়াত দিয়েছেন। পূর্বের লক্ষাধিক নবী রাসূলগণ যে 5টি বিষয়ে একমত ছিলেন, তার প্রথম বিষয় হচ্ছে সকল নবী তার কওমকে, তার জাতিকে আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর এই তাওহীদের কথা, উলুহিয়াতের কথা, এই সাক্ষ্যটা সমস্ত নবীগণ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর চেয়ে বড় কোনো সাক্ষ্য নাই। সুবহানাল্লাহ। এটাকে বলা হয়েছে আযমু শাহাদা ফি কিতাবিল্লাহ। আল্লাহর কোরআনের সবচেয়ে বড় সাক্ষ্য এটা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কোনো সাক্ষ্য নাই। তাফসীর ইবনে কাসীর, তাফসীর কুরতুবী, তাফসীর বাগাবী, অসংখ্য তাফসীরে এসেছে এই আয়াতের শানে নজুল। কিন্তু সবচেয়ে চমৎকার বর্ণনা এনেছেন আল্লামা বদরুদ্দীন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে। আমার কাছে বদরুদ্দীন আইনির riwayatটা সংক্ষিপ্ত লেগেছে, আমি তা বলছি। মনোযোগ আছে না? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান একটু হাত উঠান তো। না, সব কনসান্স, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু রেওয়ায়তটা এইরকম এসেছে, আজ থেকে ১৫০০ বছর আগে শাম দেশ থেকে ইহুদিদের সবচেয়ে বড় 2 জন আলেম মদিনা মুনাওয়ারাতে গেছে। ফালাম্মা আবসারা আল মদিনাতাল মুনাওয়ারা ক্বালা আহাদুহুমা লিল আখার। এই 2 জন ইহুদি পণ্ডিত যখন মদিনা মুনাওয়ারা চোখে দেখলো, একজন আরেকজনকে বলতে লাগলো, আমরা তো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারায় চলে এসেছি। হাযিহি মদিনাতু নবিয়্যি আখিরিজ জামান। আমরা তো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাতুল মুনাওয়ারাতে চলে এসেছি। কারণ তারা ছিল ইহুদি, আর ইহুদিদের তাওরাত কিতাবে আল্লাহর কথাও ছিল, আল্লাহর সিফাত ছিল, আল্লাহর প্রশংসা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়, ওনার নাত, প্রশংসা, এগুলো তাওরাত কিতাবে ছিল। পাশাপাশি মদিনা মুনাওয়ারা, মক্কা মুকাররমার কথাও ছিল। তারা যখন মদিনা মুনাওয়ারা দেখলো, ওরা তখন বুঝলো যে তাওরাত কিতাবের সাথে তো মিলে গেছে। তো লোকজনকে জিজ্ঞেস করতে লাগলো, ভাই
আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারাতে এসেছেন? লোকজন বলল, হ্যাঁ, ইতিমধ্যেই আল্লাহর হাবিব হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারাতে চলে এসেছেন। হাদিস সাক্ষ্য দেয়, দশজন ইহুদি আলেম আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে হাজির হয়ে গেল। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো তারা, আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ। আবার প্রশ্ন করলো, আনতা আহমদ, আপনার আরেক নাম আহমদ কিনা? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ। দশজন ইহুদি পণ্ডিত বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরিচয় পেয়ে গেছি, তাওরাত কিতাবের সাথে মিলে গেছে। এখন একটা প্রশ্ন করব, যদি উত্তর দেন এখনই ঈমান এনে আপনার দ্বীনের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, সালামি মা শিতুমা, যা মন চায় প্রশ্ন করো। তারা প্রশ্ন করল, আইয়ু শাহাদাতিন আযযামু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে, আল্লাহর কোরআনে, পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবে আর লাওহে মাহফুজে আল্লাহর সবচেয়ে বড় সাক্ষ্য কি? প্রশ্ন করতে দেরি হয় নাই, উত্তর চলে এসেছে জিবরিল। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত নিয়ে নাযিল হয়ে গেল। আল্লাহ জবাব দিয়ে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। জবাব চলে আসলো, আল্লাহ বলে দিলেন, সবচেয়ে বড় সাক্ষ্য এটাই, যে সাক্ষ্যটা আল্লাহ নিজে দিয়েছেন, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। সাক্ষ্যটা দিয়েছেন সমস্ত ফেরেশতাগণ, সাক্ষ্য দিয়েছে জ্ঞানবানগণ। আল্লাহ সব কাজ অত্যন্ত ইনসাফের সাথে আঞ্জাম দেন। তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আজিজ, তিনি হাকিম। ইহুদি দশজন বলল, হাতি ইয়াদাক নুবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আপনার হাতটা, নূরের হাতটা বাড়ায় দেন। আর দেরি করতে চাই না, এখনই আপনার নূরের হাতে হাত রেখে আমরা পড়ে নিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দশজন ইহুদি পণ্ডিত ঈমান এনে মুসলমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই একত্বের দাবা 1 লক্ষের উপর নবী রাসূল দিয়েছেন। এর চেয়ে বড় সাক্ষ্য আছে? এটা তাওহীদ। পূর্বের সমস্ত নবী রাসূলগণ 5টি বিষয়ে একমত ছিলেন, 5টি বিষয়ের দাওয়াত দিয়েছেন। তার প্রথমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পূর্বের 1 লক্ষের উপর নবী রাসূলগণ দ্বিতীয় যে বিষয়ের দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবী তার উম্মতকে বলে গেছেন, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী। প্রত্যেক নবীর উপর আল্লাহর পক্ষ থেকে ওয়াদা নেওয়া হয়েছে। প্রত্যেক নবী থেকে নবুয়ত দেওয়ার আগে আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবী থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন, যদি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাও, তাহলে তোমাদের উপর ফরজ হচ্ছে আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা ঈমান আনবা। এই জন্য লাখের উপর নবী রাসূল 5টা বিষয়ের দাওয়াত দিয়েছেন। দ্বিতীয় যে বিষয়ের দাওয়াত দিয়েছেন তা হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা, আকীদা, খাতমে নবুয়তের কথা 1 লক্ষের উপর নবী নিজ নিজ কওমকে জানায় গেছেন, বলেন সুবহানাল্লাহ। নবীগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? তৃতীয় যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন যে 5টা বিষয়ে, তার তৃতীয় বিষয় হচ্ছে আখিরাত, পরকাল। প্রত্যেক নবী তার জাতিকে পরকালের কথা বলেছেন।
সুবহানাল্লাহ বলবেন। চতুর্থ যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন আর নিজেরা আমল করতেন তা হচ্ছে সালাত বা নামাজ। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, অন্যকে নামাজ পড়তে বলেন নাই। পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদা। ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। কটা বিষয়? কথা বলে কেন? কটা বিষয় আমাদের আলোচ্য বিষয়? পঞ্চম নাম্বারটা ইবাদত। ইবাদত ইবাদত কার? কার? জোরে বলেন কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। লাখের উপর নবী রাসূল এই ইবাদতের পেগাম দিয়ে গেছে তাদের কওমকে। সুবহানাল্লাহ। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে 25 জন নবীর কথা তুলে ধরেছেন। এই 25 জন নবীর প্রত্যেকেই মানুষকে আল্লাহর ইবাদতের আহ্বান করেছেন, সে কথাটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। দৃষ্টান্ত হিসেবে বলছি আমি, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন নূহকে আমি তার কওমের জন্য রাসূল করে পাঠালাম। তিনি 1 বছর 2 বছর নয়, 900 বছর তার জাতিকে ডাক দিয়ে বললেন, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন একই ভাবে আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠালাম। তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে তার জাতিকে বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। একই দৃষ্টান্ত দিতে যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন সামুদ জাতির নিকট আমি তাদের ভাই সালেহকে পাঠালাম। তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে তার জাতিকে বললেন, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাক বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন আমি মাদিয়ান জাতির নিকট তাদের ভাই পয়গম্বর শুআয়বকে পাঠালাম। তিনিও শত শত বছর দাওয়াত দিয়ে বললেন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এভাবে হযরত ঈসা, হযরত মুসা, হযরত ইব্রাহিম সবাই দাওয়াত দিয়েছেন আল্লাহর ইবাদতের। সবার পরে আসলেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে তিনি আল্লাহর ওহীর ভাষায় ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ডাক দিয়ে বললেন, হে মানব জাতি। চিন্তা করছেন? কি চিন্তা করছেন? ওই চিন্তার দেমাগ হয় নাই। পূর্বে সব নবী বললেন, হে আমার জাতি, কিন্তু বিশ্ব নবী বললেন, হে মানব জাতি। এবার বুঝছেন?
আদম থেকে ঈসা সবাই ছিলেন আঞ্চলিক নবী, একটি গোত্রের নবী। এই জন্য তারা বলেছেন হে আমার জাতি, কিন্তু আমার নবী তোমার নবী, বিশ্ব নবী, গোটা সৃষ্টি জগতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি ডাক দিয়ে বলেছেন হে মানব জাতি। উনি যে ইসলাম এনেছেন এটা শুধু মুসলমানের কল্যাণে না, উনি যে কোরআন এনেছেন শুধু মুসলমানের লাভে না, গোটা বিশ্ব মানবতার কল্যাণে তিনি আল্লাহর পক্ষ থেকে ৩০ পারা কোরআন এনেছেন বলেছেন। এই সত্যটি উপলব্ধি করি আমরা, কিন্তু ভুলে যাই মাঝে মধ্যে। সেজন্যই তো কম পয়সায় ঈমান বিক্রি করি, দর ঠিক রাখতে যে, পথ ঠিক রাখতে যে, নেতা নেত্রীর মনোরঞ্জন করতে যে আমরা ঈমানের ও ইসলামের সাথে গাদ্দারি করি। আমরা টেরি পাই নাই যে আমরা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি, এটা ভুলে গেছি। এই জন্য আমরা কম পয়সায় ঈমান বিক্রি করি। আমরা কিন্তু খুব কম পয়সায় ব্যক্তিত্ব বিক্রি করি, ঈমান শুধু বিক্রি করি না, ব্যক্তিত্ব। দেখেন না আমাদের দাম কতটুকু বোঝা যায় নির্বাচনের রাতে। নির্বাচনের সময় একটা বকরির দাম হয় ১২,০০০ টাকা, কোরবানির আগে বকরির দাম হয় ১২,০০০, আর নির্বাচনের আগের রাতে কর্মী ভোটার পাওয়া যায় ১২০০ টাকা। এই কিন্তু বোঝা যায় এই জাতি কতটা ব্যক্তিত্বহীনতায় এবং হীনমন্যতায় ভুগছে। আপনাকে এটা মনে রাখতে হবে, আপনি আল্লাহর বান্দা আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই টেন্ডেন্সি, এই অনুভূতি যদি হৃদয়ে জাগ্রত থাকে, তাহলে ঈমান ও ইসলামের বিপক্ষে অবস্থান নিতে যদি সারা দুনিয়াও আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনি জান দিবেন, ঈমান দিবেন না। ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহ হাবিবের সাথ করেছেন সহিহ বুখারীর হাদিস, ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা। আমার খাতিরে तमाम পৃথিবীকে আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানায় দিয়েছেন আর পবিত্রতা অর্জনের মাধ্যম বানায় দিয়েছেন। তার মানে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ তাআলা গোটা ভূপৃষ্ঠের মালিকানা উম্মতে মুহাম্মাদের হাতে দিয়ে দিয়েছে। বলবেন তো আমাদের দেশ না মোটে ৫৭টা, কথা বলেন না ৫৭টা না, বাকি তো কাফেরদের। না, ওটা কাফেররা জবরদখলকারী, ওটা আমাদের বেদখল হয়েছে। দখল নিছে চোর চোরটারা। কারা? কিন্তু জমির মালিককে আল্লাহ মালিকানা দিয়েছেন কারে? উম্মতে মুহাম্মাদীকে। কে আমেরিকা, কি ব্রিটেন, কি আফ্রিকা, কি ইসরায়েল, কি হিন্দুস্তান, কি পাকিস্তান, কি বাংলাদেশ, সারা পৃথিবীর মালিকানা আল্লাহ তার হাবিবের উম্মতকে সুপর্দ করে দিয়েছেন। এজন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে যাও যতক্ষণ পর্যন্ত ফিতনা না দূরীভূত হয় আর সারা দুনিয়ায় আল্লাহর হুকুমত কায়েম না হয়। সুবহানাল্লাহ। ওরা জবরদখলকারী। ওরা কি? ইসরায়েল। এটা কোন রাষ্ট্র? এটা কি ভাষা? এটাকে বলছে চড়ুয়া। যা, এটা ফরিদগঞ্জের ভাষা। নোয়াখালী। যা যা, সম্মানিত শুধু ইসরায়েল কোন রাষ্ট্র নয়, এটা জবরদখল, অবৈধ রাষ্ট্র।
যদি আমাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটা, which is the most terror state in the world, সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটা, most terror state in the world and illegal state is Israel, পৃথিবীর সবচেয়ে বড় অবৈধ এবং সন্ত্রাসী দেশ হচ্ছে ইসরায়েল। হামাসের মুসলমানরা থেরাপি দিয়া ইহুদিদের বিষ দাঁত ভেঙে দিছে। এবার নেতানিয়াহু ও পা ধরে কাতারের শেখের, ক্ষণে বাহরাইনের শেখের, ক্ষণে আরব আমিরাতের শেখের, যে কোন রকম হামাসকে বুঝায় যুদ্ধবিরতিতে যান। হামাস সাফ বলে দিচ্ছে কোন যুদ্ধবিরতি নাই, বাইতুল মুকাদ্দাস মুক্ত করার আগ পর্যন্ত, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আগ পর্যন্ত হামাসের জিহাদ বন্ধ হবে না। আমরা দেখতে পাচ্ছি বিশ্ব মানচিত্র থেকে এই অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েল নামক রাষ্ট্রটি নিশ্চিহ্ন হয়ে যাবে। তার সাথে সাথে আল্লাহর গজবে ইহুদিদের মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমরা এতক্ষণ কি দেখলাম? ইবাদত করতে হবে কার? কেন আল্লাহর ইবাদত করবেন? গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ, আল্লাহ সবচেয়ে সুন্দরতম সৃষ্টি মানুষ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আল্লাহ পাক বলেন, আদম সন্তানদেরকে আমি সম্মানিত করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, আর ভূপৃষ্ঠের সবচেয়ে সুন্দর দামি জিনিসগুলো তাদের রিজিক বানিয়ে দিয়েছি। এর থেকে প্রমাণ হয় আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে সৃষ্টি করেছি, দুইটা ধারায়, একটা পুরুষ আর একটা মহিলা। প্রশ্ন আসে, তাহলে যেটা পুরুষও না মহিলাও না হিজড়া, ওইটা কি? আরেকটা এখন নতুন ফেতনা, ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বহু বলছি, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমার চেয়ে বেশি বাংলাদেশে কেউ বলে নাই। এবং সর্বপ্রথম বাংলাদেশের ট্রান্সজেন্ডার ফেতনার বিরুদ্ধে ইসলামী গবেষণা পরিষদ বাংলাদেশ আব্বাসী মঞ্জিল থেকে 17 পৃষ্ঠা লিখিত ফতোয়া আলেমদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে এবং সরকারের বিশ্বস্ত লোকের মাধ্যমে মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এখন সংসদে কথা হচ্ছে, ওই যে 7ম শ্রেণীর বই, ওটা বিরুদ্ধে কথা উঠেছে সংসদে। আমরা মনে করি আমাদের আন্দোলনকে আল্লাহ সফল করবেন। আসলে পুরুষ আর নারী, আরেকটা হচ্ছে হিজড়া। ওইটা কি? ওইটা কি বিজ্ঞান বলে জেনেটিক প্রবলেম? আসলে জেনেটিক প্রবলেম বলে কিছু না। হাদিস শরীফের ভাষ্য হচ্ছে, হাদিস শরীফের ভাষ্য মোতাবেক পিতা মাতা তাদের মিলনের সময় যদি শয়তান অংশ নেয়, শয়তানের অংশে বীর্যের সাথে মিশলে বাচ্চাটা হিজড়া হয়, অটিস্টিক, মানসিক প্রতিবন্ধী হয়। বুঝলেন? এজন্য বাঁচার উপায় হচ্ছে আপনি দোয়া পড়ে নেবেন, ওযু করে স্ত্রীর কাছে যাবেন, আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শায়তান, এই দোয়াটা পড়ে নেবেন। হ্যাঁ,
এগুলো হুঁশ থাকে আপনাদের? মনে তো হয় যা, তো এগুলো খেয়াল রাখবেন, খেয়াল রাখতে হবে। আর এখন যেটা ট্রান্সজেন্ডার, এইটার কোনো অস্তিত্ব নাই, এটা একটা কাল্পনিক শয়তানি আর বদমাশি। নারী মনে মনে ভাবে আমি পুরুষ, পুরুষ মনে মনে ভাবে আমি নারী। এটা একটা পদ্ধতি, এটাও হারাম। আরেকটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ অপারেশন করে নারী পুরুষের মতো হয়, পুরুষ নারীর মতো হয়। এটা তাগয়িরু খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তনের চেষ্টা, যদিও মানুষ সাকসেস হবে না কোনোদিন, এটাও হারাম। 3 নাম্বার হচ্ছে আপনার পোশাকের মাধ্যমে পরিবর্তন। নারী পুরুষের মতো পোশাক পরে, পুরুষ নারীর মতো পোশাক পরে, অঙ্গভঙ্গি করে নারী পুরুষের মতো, পুরুষ নারীর মতো। এই তিনটাই হচ্ছে হারাম। ট্রান্সজেন্ডার সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। এটা মার্কিনীরা চাচ্ছে, ইহুদিরা চাচ্ছে। ইহুদিদের একটা সংস্থা আছে, এর নাম ফ্রি ম্যাসন। এই সংস্থা পৃথিবীতে কোটি কোটি ডলার খরচ করতেছে এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমকামিতা বাড়াইতে। 1, 2 হারামজাদার সংখ্যা বাড়াইতে, 3 মুসলিমদের পারিবারিক বন্ধনকে নষ্ট করতে। আমরা তা হতে দিব না। আমাদের প্রতিবাদের কারণে কিছু বুদ্ধিজীবী বাংলাদেশে মাথা চারা দিছে। এই সব বুদ্ধিজীবীর ঠাকুর হচ্ছে শাহরিয়ার কবির। 2021 সালে সে আমার কাছে শোচনীয় ভাবে হারছে ডিবেটে। এর দেখছেন, এরপর আর মাথা উকি দেয় নাই। এতদিন পর আমার মাথা উকি দিছে। পয়সা তো ইহুদিরা দেয়। তোরে ধমক দিছে না যে কিছু বলো এখন না তো পয়সা বন্ধ হবে। তো সে বলে মৌলবাদীদের কথায় বই পরিবর্তন হবে না। আমি আমার পাল্টা বক্তব্য বলেছি, মৌলবাদী বাদ দিলে তো বাংলাদেশ থাকে না। মৌলবাদীকে এভরি প্র্যাকটিসিং মুসলিম ইজ ফান্ডামেন্টালিস্ট। কোরআন সুন্নাহয় বিশ্বাসী, নামাজ রোজা করে এমন প্রত্যেক মুসলমানই তো মৌলবাদী। এইরকম লোক আওয়ামী লীগ করলেও মৌলবাদী, বিএনপি করলে মৌলবাদী, জাতীয় পার্টি করলেও মৌলবাদী, জামাত করলেও মৌলবাদী। তাহলে মৌলবাদী বাদ দিলে কি আর দেশ থাকে? কথা বলেন, থাকে না। তারপর আমি বলেছি মৌলবাদীরা বলবে না তো কারা বলবে? 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় শিক্ষা মন্ত্রণালয় চলে। মুসলমানের ঘামের টাকায় শিক্ষামন্ত্রীর বেতন হয়। মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় মন্ত্রীর গাড়ির পেট্রোল চলে। সেই পুস্তকে, সেই দেশে, সেই মুসলমানের সামনে পাঠ্যপুস্তকে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য থাকবে, নাস্তিকতা শেখানো হবে, সমকামিতা শেখানো হবে, বিবর্তনবাদ শেখানো হবে। এক মুহূর্তের জন্য বাঙালি মুসলমান তাকে দিবে না। সম্মানিত সুধী, আল্লাহ 2টা ধারা সৃষ্টি করেছেন, একটা পুরুষ আর একটা কি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আমি তোমাদেরকে বিভিন্ন কবিলা, বিভিন্ন গোত্র, বিভিন্ন সম্প্রদায় বিন্যস্ত করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি। তাহলে এবার বলেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির নাম, আল্লাহর দামি সৃষ্টির নাম, প্রিয় সৃষ্টি কি? আর সুন্দর সৃষ্টি আল্লাহ পাক বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোন সন্দেহ নেই, মানুষকে আমি সবচেয়ে সুন্দর গঠনে, আকারে, অবয়বে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সুন্দর সৃষ্টি মানুষ, প্রিয় সৃষ্টি মানুষ।
সৃষ্টিগতভাবেই সে মানুষকে আল্লাহর পক্ষ থেকে বাধ্য করা হয়েছে সে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ বলে। আমাদেরকে আল্লাহ সৃষ্টিগতভাবে তার ইবাদতের জিনজিরকে আমাদের গর্দানে সুপর্দ করেছেন, কারণ আমরা আব্দ, তিনি রাব। সুবহানাল্লাহ। আব্দের সাথে রবের ব্যবসা আছে। সুবহানাল্লাহ বলবেন না? কার? রবের সাথে বান্দার ব্যবসা আছে। সুবহানাল্লাহ। আমাদেরকে নাস্তিকরা বলে ধর্ম ব্যবসায়ী, আমরা বলি না, আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্মের জন্য নিবেদিত প্রাণ। তবে আমাদের মালিক আল্লাহর সাথে আমাদের ব্যবসা আছে। আর যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে ওদেরকে আমরা দেখি ধর্ম মানে না, কিন্তু ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, নির্বাচনের আগে টুপি মাথায় লাগায়া শুক্রবার দিন ইমাম সাহেবের হাত থেকে মাইক নিয়ে বক্তব্য দেয়। জায়েজ এটা? এটা হারাম না? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত। ওয়া ইদা সাইদাল ইমামু আলাল মিম্বার লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। ইমাম মিম্বরে বসে যাবার পরে কোনো নামাজ পড়া যাবে না, ইবাদত করা যাবে না, সালাম দেওয়া যাবে না, কেউ সালাম দিলে যে ওয়াজিব জবাব দেওয়া যাবে না। সেখানে কোথাকার পেশাব করে পানি নেয় না, নেতা একটা আইসা ইমাম সাহেব থেকে মাইক নিয়ে উনি ফ্যাল ফ্যাল করে কথা বলতে থাকে। জায়েজ হলো? জায়েজ হবে? আপনার ইমাম কিছু বলতে পারে না, কারণ তার পিছনে আপনারা সাহস দেন না। এই সমাজে সবচেয়ে নিগৃহীত ইমাম সাহেবরা সুদখোর ধমক দেয়, ঘুষখোর ধমক দেয়। এলাকার যেটা প্যারালাইসিস, যেটা নাকে মাছি কামড়া, ওইটাও ইমামরা একটা ধমক দেয়। এই কাজ করো না, হারাম। ইমাম তাকে তুমি নেতা মানো, তাকে অপমান করার অধিকার তোমার নাই। খবরদারি কি? বেতন দেয় মোটে ৩,৫০০ টাকা মাসে। বেটা লজ্জা নাই? বাজার একটা দারোয়ানের বেতন যদি হয় ১০,০০০ টাকা, সর্বনিম্ন ইমামের বেতন হওয়া উচিত ১৫,০০০ টাকা মাস। কত টাকা দেন আপনারা? কাছাকাছি করতেছে। ৭-এর উপর তো আছে বলে মনে হয় না। অথচ এক একজন ইমাম সাহেবের বেতন হওয়া উচিত কমসে কম ১০,০০০। কম করে কত পারবেন করতে? সব গলা নিচু হয়ে গেছে। কেন? দ্রব্য মূল্য বাড়ছে, তোমরাই না খেয়ে মরো। ইমাম সাহেবের কি ছাপ্পর ফিরে আসবে? কথা বলেন। ইমাম সাহেবেরও তো দ্রব্য মূল্য বাড়ছে না? বাজারে গেলে ফ্রি বাজার করে বাড়ছে না টাকা? তো তার বেতনটা বাড়লো না কেন? সরকার তো সচিবদের বেতন বাড়িয়েছে, মন্ত্রীদের বেতন বাড়িয়েছে, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসাররা প্রায় ১ লাখ টাকা বেতন পায়। কথা বলে না? চাউল খাইছেন যখন ৩০ টাকা শেয়ার, যে অফিসারের বেতন ছিল ৩০,০০০, চাউলের দাম বেড়েছে ৫০ টাকা, অফিসারের বেতন হয়েছে ১ লাখ টাকা। কিন্তু তোমার মসজিদের ইমামের বেতন কেন বাড়ে না? বাড়া উচিত কিনা? আল্লাহর হস্তে ইমামদের প্রতি জুলুম করবেন না। অন্তত সম্মানের সাথে সংসার চালাবার ব্যবস্থা করে দিতে হবে। এটা এলাকার মাধ্যম প্রধানদের দায়িত্ব। ওনাদের কিন্তু ইনকামের অভাব নাই। বিচার আচারে গেলে ডানবাম থেকে বাইপাস হতেই থাকে। টাকা গনি ইমাম। আপনারা মসজিদে রমজান মাসে মানুষ হাদিয়া দিচ্ছে ৫০,০০০ টাকা। এই ৫০,০০০ পুরা হকদার তো ২ হাফেজ। কিন্তু এলাকার কিছু বদমাইশ আছে, তাদের কলিজা জ্বলে। এত টাকা ইমাম সাহেবরে দিয়ে দিব, কিন্তু ২ হাফেজরে দেয় ৪০, ১০,০০০ মসজিদ ফান্ডে রেখে দেয়। টাকাটা তো মসজিদ ফান্ডে দেয় নাই, দিছি ইমাম সাহেবকে। অতএব ইমামের অনুমতি ছাড়া ওই টাকা রাখাও তো জায়েজ হবে না। হবে? ইমাম সাহেবরা আমার জন্য নামাজ পড়া দোয়া কইরো, এই কথা কেউ তোমাদের পক্ষে বাংলাদেশে বলে না। কারণ আমি তোমাদের ভাই, তোমাদের ব্যথা বুঝি, কষ্ট বুঝি, তোমাদের কোথায় সমস্যা তা তো বুঝার জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে। চেষ্টা করবেন না বেতন বাড়াবার? ইমাম সাহেবদের বলেন না, এখানে সব বিভিন্ন মসজিদের সভাপতি সেক্রেটারি বসা, মাতবররা বসা, এলাকার মোড়ল গুলো বসা। করতে হবে কি না? আমি বেতন বাড়াইতে পেলাম আর আপনি ভাগেন।
তাহলে ইবাদত হবে কার? রবের সাথে আব্দের ব্যবসায়িক চুক্তি। রব বান্দাকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন দুটো শব্দের ব্যাখ্যা দিচ্ছি, না দিলে আমার আলোচনা অপরিপূর্ণ থাকবে এবং আপনাদের সাথে আমার খেয়ানত হবে। তা হচ্ছে ইবাদত অর্থ কি, আর আল্লাহর যে নাম রব, এই রবের পরিচয় কি? সংক্ষেপে দেই। সম্মানিত শুধু বাঙালি 88% বাঙালি জানে না ইবাদত অর্থ কি। ইবাদতের অর্থ জানে না, সেজন্য দেখা যায় যে লোকটা নামাজ পড়তেছে সে আবার চুরিও করতেছে। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে আরেকজনের সীমানা ধাক্কাধাক্কি করে। তার মানে সে আল্লাহর ইবাদতের হাকিকতকে বুঝতে পারে নাই। পারছে? ইবাদতের অনেকগুলো সংজ্ঞা আছে, আমি একজন মানুষের সংজ্ঞা দিচ্ছি। বিশ্ববরণ্য মুফাসসির ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ইবাদতের ব্যাখ্যা দিতে যেয়ে বলেন, আম্মাল ইবাদাতু ফাহিয়া ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। সুবহানাল্লাহ। ইবাদত হলো ঈমান আনার পরে কোরআন হাদিসের হুকুমগুলো মানা আর নিষেধগুলো ছাড়ার নাম হলো ইবাদত, বলেন সুবহানাল্লাহ। হুকুম মানতে হবে, নিষেধ ছাড়তে হবে, হুকুম মানতে হবে, নিষেধ ছাড়তে হবে। এখন আপনি নামাজ পড়ে হুকুম মানলেন কিন্তু সুদ ছাড়লেন না, ইবাদত হইল? রোজাও রাখলেন, আবার রোজা রেখে মিথ্যা বলতেছেন, ভাই এক দাম। দাম কি? কিছুক্ষণ পর আবার দাম কমাইতেছে, তাহলে মিথ্যা বললেন না? তো হুকুম মানতেছেন, নিষেধ ছাড়তেছেন না, ঠিক না? ইবাদত হচ্ছে ঈমান আনার পরে কোরআন হাদিসের হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। কথা বুঝতেছেন? আমার ভাইয়েরা, ঈমানবিহীন কোন ইবাদত কবুল হবে না। হবে? আল্লাহ পাক বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে মানলো না, ওনার দিনকে গ্রহণ করলো না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোনো কিছুই কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। ইবাদত হবে কার? পরবর্তী আলোচনা। ইবাদত হবে কার? আল্লাহ তাআলা এখানে আল্লাহর প্রিয় নাম রব শব্দটা উচ্চারণ করছেন, উবুদু রাব্বাকুম, উবুদু রাব্বাকুম। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা প্রশ্ন আসে না, মনোযোগ দেন ভাই, নাহলে বুঝবেন না। সেটা হচ্ছে কোরআন শরীফের শুরুতে আল্লাহ নিজের জাতি নাম নিলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। কোন আল্লাহ? আল্লাহ পরিচয় দিলেন, প্রথম পরিচয় দিলেন রাব্বিল আলামিন, রব হিসেবে নিজের পরিচয় দিলেন। আবার কোরআন শরীফের শেষ সূরা, সূরা নাস, ওখানেও নিজের পরিচয় দিলেন রব হিসেবে, কুল আউযু বিরাব্বিন নাস। সূরা বাকারাতে, কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘ সূরা, 286 খানা আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন? এই একটি সূরাতে 1000 আদেশ আছে, 1000 নিষেধ আছে। এই সূরাটির তাৎপর্য কত বেশি ভাষায় প্রকাশ করা যাবে না, একটি তথ্যই যথেষ্ট। তাফসীরের কিতাবে এসেছে, ওয়াকাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 সানা ফি সূরাতিল বাকারা। আবু বকর সিদ্দিককে সূরা বাকারা বুঝতে 8 বছর সময় লেগেছে।
কত বছর? কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সূরাটিতে 1000 আদেশ আছে, 1000 নিষেধ আছে। প্রথম আদেশ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? এখানেই তো একটা সূক্ষ্ম ব্যাখ্যা আসে। আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, হে মানব জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। তা না বলে কেন বললেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো? প্রশ্ন আসে না? জবাব খুব স্পষ্ট। আল্লাহর কোন বান্দা আল্লাহকে রব হিসেবে যত জলদি চিনতে পারে, অন্য কোন নামের মাধ্যমে এত জলদি বান্দার আল্লাহর পরিচয় পেতে পারে না। সেজন্য আল্লাহ ইবাদতের ক্ষেত্রে রব শব্দটা ব্যবহার করেছেন। দ্বিতীয় হচ্ছে আমার আল্লাহর মারিফতের শুরুটাই হচ্ছে রব সিফতের মাধ্যমে। সেজন্যই কোরআনের শুরুতেও তিনি পরিচয় দিয়েছেন রাব্বিল আলামিন বলে, আর ইবাদতের ক্ষেত্রেও তিনি হুকুম করেছেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তাহলে আমরা এতক্ষণ আল্লাহর ইবাদতের কথা শুনলাম কিনা বলেন? আল্লাহ একটা পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, রব। ইবাদত হবে কার? রবের। কার? এখন রব অর্থ কি তা একটু না বুঝাইলে কি আলোচনা পরিপূর্ণ হয়? রব শব্দের অর্থ ব্যাপক। যারা রব শব্দের বিস্তারিত তাফসীর দেখতে চান তারা আমার লেখা তাফসীর, নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড পড়বেন। প্রথম খণ্ড পুরোটাই সূরা ফাতিহার ব্যাখ্যা। আসছে না কিতাব? কিতাব আসছে কিনা? আছে, কিতাবটা দেখে নেবেন ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিচ্ছি। রব বলা হয় কাকে? যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করেন, তারপরে হঠাৎ করে তৈরি করেন না, ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে পূর্ণতা দান করেন। অতঃপর মৃত্যু পর্যন্ত সৃষ্টিকে রিজিক দিয়ে বাঁচায় রাখেন। থাকার জন্য ঘর দেন, খাওয়ার জন্য রিজিক দেন। শুধু তাই না, কোনটা সঠিক পথ কোনটা ব্যাঠিক পথ সেটাও তিনি দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে কি এমন একটা সময় আসে নাই যে তখন কিছুই ছিল না? এক কথা বলবা না, বসো চুপচাপ, কোনো আওয়াজ হবে না। এখানে তো কোনো কেচ্ছা কাহিনী হচ্ছে না, কোরআন শরীফের তাফসীর হচ্ছে। সর্বোচ্চ আদব রাখতে হবে। কিছু বয়াতি বক্তা, কমেডি বক্তার কারণে শ্রোতা নষ্ট হয়ে যাচ্ছে। শ্রোতারা, বাচ্চারা আদব রক্ষা করে না মাহফিলে। ও যে কিছু কমেডি বক্তা আর কিছু বাউল বক্তা আছে, বাউল স্টেজে এসে একরকম ডিজে পার্টি শুরু করে দেয়। এদের কারণে ছোট ছোট বাচ্চারা আদব ভুলে যাচ্ছে। আগে দেখছেন না, ছোট বাচ্চারাও টুপি লাগায় চুপচাপ বসে থাকে, ঠিক না? আমি আজকে আসার সময় দেখলাম রোডে অনেকগুলো বাচ্চা, একটারও মাথায় টুপি নাই। তার মানে মাহফিলে আসার আদব গুলো তারা ভুলে যাচ্ছে, ঠিক না? না, আদব রক্ষা করতে হবে। তো আল্লাহ পাক বলেছেন, মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যে তখন কিছুই ছিল না? এরকম সময় আসছে কিনা আপনার? কথা বলেন। এখানে আপনার যার বয়স 30, 31 বছর আগে কি ছিলেন? নাম ছিল? কথা বলে না। চৌধুরী, ভুইয়া, পাটোয়ারি। এই ফরিদগঞ্জে, চাঁদপুরে পাটোয়ারি বেশি, এটার কয় পাটারি, নোয়াখালী কয় হাডারি, নাকি?
চেয়ারে বসো না বন্ধু। এখানে বলে এমনি কথা কইেন না, এখানে কয় পাটোয়ারি, কেউ কয় হাডারি, আপনার এখন পাডারি। যাই হোক, এইরকম কোন নাম ছিল চৌধুরী ভুইয়া পাডারি? কিচ্ছু ছিলেন না। রবের পরিচয় নেন। এই কিছুই না থেকে এত সুন্দর মানুষ আপনাকে কে বানালেন? একদিনে, 30 দিনে, 1 মাসে, 10 মাসে? সুবহানাল্লাহ। এটাই রবের কাজ। হঠাৎ তিনি বানান না। এই আকাশ, এই জমিন কিছুই যখন ছিল না, আকাশ জমিন, বৃক্ষলতা, তরুলতা, গ্রহ নক্ষত্র, গ্রহ নপুঞ্জ, মেঘালিকা, ধূমকেতু, গ্যালাক্সি কিছুই তো ছিল না। আল্লাহ শুধু বলেছেন কোন হও। 6 দিনে গোটা সৃষ্টি জগৎ হয়েছে। কারণ হঠাৎ তিনি বানান না, ধাপে ধাপে, ক্রমে ক্রমে বানান। যেমন একটা মানুষ ছিল কিছুই না, কিছুই না থেকে এত সুন্দর কে বানালে? আল্লাহ পাক বলেন, আমি যে মানুষটার কোনো নাম ছিল না, অস্তিত্ব ছিল না, সে মানুষটাকে আমি তৈরি করেছি তার পিতার এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে। তারপরে আল্লাহ পাক বলেন, ইন্না হাদাইনাহুস সাবিল। এ মানুষটাকে আমি সৃষ্টি করছি তা না, পথ দেখাই দিছি। কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। হয় হেদায়েতের পথ গ্রহণ করে সে কৃতজ্ঞ বান্দা হবে, নয় শিরক কুফরকে গ্রহণ করে সে কাফের বান্দা হবে। এটা রবের কাজ। সুবহানাল্লাহ। পশু পাখিকে আল্লাহ পথ দেখান, কি করেন? কিন্তু পশু পাখির তো আখিরাত নাই, পরকাল নাই। ওদেরকে আল্লাহ দেখান খাবার কোথায় আছে, ঘর কোথায় বানাবে, শীতকালে কোথায় যাবে, গরমকালে কোথায় যাবে। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইয়েরা, সূরা তাহা সাক্ষ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে পাঠালেন ফিরআউনের কাছে। মুসা নবী তার বড় ভাই হারুনকে নিয়ে গেলেন। দেখে ফিরআউন বলল, মুসা তুমি তো আসিয়ার পুত্র? বলে হ্যাঁ, কথা ঠিক, পালক পুত্র। কেন আসছো? কালেমার দাওয়াত নিয়ে। কিসের কালেমা? বলল লা ইলাহা ইল্লাল্লাহ। নিকৃষ্ট ফিরআউন বলল, আল্লাহর কি পরিচয়? মুসা নবী বললেন তিনি রব্বুল আলামিন। কুখ্যাত ফিরআউন বলল, রব্বুল আলামিন কে তা তো বুঝি না। মুসা নবী বললেন, রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন। ফিরআউন আমার রব, তোমার রব, গোটা সৃষ্টি জগতের যিনি রব তিনি আমার আল্লাহ রব্বুল আলামিন। ফিরআউন আর বুঝতে চাইতেছে না। তখন রবের বিস্তারিত পরিচয় তুলে ধরলেন মুসা আলাইহিস সালাম। তিনি বললেন, শোনো, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হচ্ছেন তিনি যিনি প্রত্যেকটি সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দিয়েছেন আর বেঁচে থাকার জন্য প্রত্যেকটা সৃষ্টিকে তিনি পথ দেখায় দিয়েছেন। এই কথাটা বুঝছেন? জি না, যা কইলে বুঝতে হবে। আপনারা আগেই বুঝে থাকেন, এর জন্য কিছুই বুঝেন না। আর এই কথাটা বুঝতে হবে। এখন কঠিন উদাহরণ তো বুঝবেন না, আমি সহজ উদাহরণ দিচ্ছি। লক্ষ্য করে দেখবেন, একটি মুরগির বাচ্চা যেদিন ডিম থেকে ফুটে বের হয়, বাজ পাখি তারে ছো মারতে আসলে সে দৌড়ায় তার মায়ের পাখার নিচে আশ্রয় নেয়। একদিনের ছোট্ট বাচ্চা তার শত্রু বাজ পাখি এটাকে শিখাই দিয়েছেন। রবকে চিনলাম না আমরা, শিরক করি, কুফর করি, কাফের হই, মুশরিক হই, ঈমানকে নষ্ট করি। আল্লাহর রুবুবিয়তের পরিচয় জানা না থাকার কারণেই তো আল্লাহর ইবাদত আমরা ইখলাসের সাথে করি না। একটু ফর্মালিটি মেইনটেইন করি, একটু নামাজ পড়ে নিলাম, আবার সুদও খাইলাম, কি বলে, নামাজও পড়লাম, ঘুষও খাইলাম, নামাজও পড়লাম, মিথ্যা সাক্ষ্য দিলাম। কেন করি? রবের পরিচয় জানি না আর ইবাদতের অর্থ বুঝি না। কষ্ট হচ্ছে? এই আর কয়েক মিনিটে বুঝে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, একটি হাঁসের ডিম থেকে
যেই দিন বাচ্চা ফুটে বের হয় হাঁসের বাচ্চা, প্রথম দিনেই তো নদীতে সাঁতার কাটে। ও তো কোনো সুইমিং সেন্টারে যে সাঁতার শিখে নাই, সাঁতার কাটার পদ্ধতি বুদ্ধি কে শিখাই দিছেন? এবার খেয়াল করে দেখেন, বাংলাদেশে শীত আছে কম। এই মুহূর্তে বাংলাদেশ থেকে 11,000 মাইল দূরে রাশিয়া সাইবেরিয়াতে এখন তাপমাত্রা হচ্ছে -71 ডিগ্রি সেলসিয়াস। কত? বাংলাদেশ থেকে 11,000 মাইল দূরে, ওখানে তাপমাত্রা 0 ডিগ্রি বরফ, তারপর -1, তারপর -2, তারপর -3, ওখানে -71। কেমন ঠান্ডা চিন্তা করেন। ওই সাইবেরিয়াতে, আলাস্কাতে, অ্যামাজনের জঙ্গলে এমন কিছু পাখি আছে ওখানে আর খাবার পায় না। এই পাখিগুলো ওখান থেকে উড়াল দেয় 11,000 মাইল পথ পাড়ি দিয়ে আমাদের ভাটি বাংলায় এসে সুনামগঞ্জের বিলে, রাজশাহীর চলন বিলে কিংবা কুমিল্লার কোন অঞ্চলে এসে 3 মাস মিঠা পানির মাছ খেয়ে যখন তার উদর পূর্তি হয়ে যায়, সে টের পায় তার দেশে শীত কমে গেছে, আবার উড়াল দিয়ে তার দেশে চলে যায়। ভুল করে সাইবেরিয়ার পাখি তো আর আলাস্কাতে যায় না। এভাবে রিজিক কোথায়, কোন দিকে গেলে বাঁচা যাবে, কোথায় গরম কোথায় ঠান্ডা, বুদ্ধিগুলো কে দেন? সুবহানাল্লাহ বলেন। রব হচ্ছেন তিনি যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দেন, তারপর বেঁচে থাকার রিজিক দেন। সুবহানাল্লাহ। আপনি মায়ের পেটে ছিলেন, বেঁচে থাকার জন্য আপনার মায়ের নাভির সঙ্গে আপনার নাভির সংযোগ করে দিয়েছেন রব্বুল আলামিন। আপনাকে হালাল পবিত্র রিজিক দিয়া পেটের ভিতরে লালন পালন করা হয়েছে। পৃথিবীর আলো বাতাস যেদিন দেখলেন, দুনিয়ায় আসার আগে আপনার মায়ের বুকে আপনার 2.5 বছরের রিজিক জমা করে দেওয়া হয়েছে। একটু একটু বড় হলেন, এবার তো আর ভাত খেতে হবে, ভাত মাছ, রোস্ট এন্ড ব্রোস্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 32টা দাঁত দিয়া দিলেন। দাঁতও আবার 2 রকম দিলেন। ভাগ ভল্লুককে দিলেন সব সুচালো দাঁত, ওরা শুধু গোশত খাবে। আর বকরিরে দিলেন চ্যাপ্টা দাঁত, শুধু ঘাস খাবে। আর সাফল মাখলুকাত গোশত খাবে, মাছ খাবে, শাকসবজি খাবে। তার 2 ধরনের দাঁত দিলেন, সুচালো দাঁতও দিলেন, ফ্ল্যাট দাঁতও দিলেন। সুবহানাল্লাহ। এগুলো বুঝলে কি কেউ বিবর্তন বা বিশ্বাস করে? বানর থেকে মানুষ এই কথা বিশ্বাস করবে নাকি? সেজন্য আমি বলি 3 পাতা বিজ্ঞান পড়ে নাস্তিক হয়, আর পুরা বিজ্ঞান করলে আমার আল্লাহর কুদরতের সামনে মস্তক নত হয়। সুবহানাল্লাহ। তারপরে আপনি ধীরে ধীরে বড় হলেন, 100 বছর আল্লাহ হায়াত দিবেন আপনাকে। 100 বছরের রিজিক আল্লাহ তাআলা দানায় দানায় করে আপনার পায়ের তলায় মাটিতে রেখে দিলেন। প্রতিদিন একটা মানুষ কমসে কম 1 কেজি খায়। কত? কম করে, তাহলে মাসে 30 কেজি। দাবার টাওয়াত নিয়ে নিজেরটা এবং পরেরটা খাইয়া 2 মণ। কথা বলেন না তো, বছরে 24 মণ। তা আপনি 1 বছরে তো 1 টন খানা খান, 100 বছরে 100 টন। এই 100 টন রিজিক যদি জন্মের পর ফেরেশতা দিয়ে যেত, এক একজন মানুষের জন্য কতগুলো গোডাউন লাগতো। আর বাংলাদেশের গরিবের তাতে গোডাউন থেকে চেয়ারম্যান মেম্বারই চুরি করে খাইতো। কিসমতে যুক্ত নাকি? যুক্ত। সেজন্য আপনার রিজিক দানায় দানায় আপনার পায়ের তলায় দিয়ে দেওয়া হয়েছে। কোনটা ফসল পান বৈশাখে, কোনটা জ্যৈষ্ঠ মাসে, কোনটা কার্তিকে। সুবহানাল্লাহ বলবেন। নিম গাছের ঠাল দিয়া দাঁত মাজেন, তিতা লাগে, কিন্তু খেজুর গাছের মাথা কাটলে মিঠা রস আসে। সুবহানাল্লাহ। রব, আমার রব দিছেন কে? রব দিছেন। এগুলো আল্লাহ তারবিয়াত। তারবিয়াত যিনি তারবিয়াত করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। তারপরে দেখেন, একজন মানুষ 16 দিন কিছু না খেয়ে বেঁচে যেতে পারে যদি ওইটা স্বাস্থ্য ভালো হয়। মেড ইন বাংলাদেশ না, মানে
যদি আর কিসের রাশিয়া মানে শক্ত দেহ, স্টিমিনা বেশি দেয়। কি বেশি? স্টিমিনা বেশি। কিন্তু কোন মানুষ যদি 7 দিন পানি না পায় তার মৃত্যু হয়, রিজিক দিয়ে রেখেছেন মালিক তোমার আমার পায়ের তলায়, আর পানিটা বেশি দরকার, সব জায়গায় নদী নালা ফিট করে দিচ্ছেন, ক্ষেত খামারে পানি নাই। যদি বাংলাদেশে সব ক্ষেতে পানি সেচের ব্যবস্থা সরকারকে দেওয়া হয়, বাজেটের সব টাকা খরচ করলেও তো পানি পাবেন না। ফরিদগঞ্জে পানি দরকার। আমার রব আল্লাহ তাআলা মিকাইলকে নির্দেশ করেন, মিকাইল অমুক দিন এত ঘন্টা থেকে এত ঘন্টা বিনামূল্যে ট্যাক্স ফ্রি পানি আমার ফরিদগঞ্জের বান্দাদের মাথায় ঢেলে দাও। সূর্যের তাপ বেড়ে যায়, সমুদ্রে ওয়াটার ভ্যাপর, জলবায়ু বাষ্প আকাশে উঠে যায়। রবের কি কুদরত, লবণগুলো থেকে যায়। সমুদ্রের পানিতে 55% লবণ, 1 গ্লাস খেলে মারা যাবে না। বৃষ্টির পানিতে 1 জাররা লবণ আল্লাহ আসতে দেন না। লবণ পানি আসলে আপনি মরতেন, ফসলও জ্বলে যেত। সব লবণ রয়ে যায়, ডিস্টিল ওয়াটার উপরে উঠে যায়। বঙ্গোপসাগর থেকে বরফ আসবে ফরিদগঞ্জে, আল্লাহর হুকুমে তা বরফ হয়ে যায়। বাতাস কে আল্লাহ হুকুম করেন তা এনে আপনাদের মাথার উপর দেয়। এবার যদি আস্ত বরফ খণ্ড করে ফরিদগঞ্জের মানুষের মাথা একটাও থাকবে নাকি? মিকাইলকে আল্লাহ বলেন এবার বৃষ্টিপাত করো। মিকাইল বৃষ্টির দায়িত্বে থাকা রাত ফেরেশতাকে বলেন এবার বৃষ্টিপাত ঘটাও। আগুনের চাবুক দিয়া রাত ফেরেশতা বরফ খণ্ডে আঘাত করেন, এক বরফে আরেক বরফে, বরফে বরফে ঘর্ষণ হয়, ফোটায় ফোটায় সুপেয় সুস্বাদু পানি আল্লাহ তাআলা আপনার আমার মাথায় ছড়ায় দেন। এ হলো পানি। রিজিক তার চেয়ে বেশি দরকার পানি, সবচেয়ে বেশি দরকার বাতাস। 4 মিনিট বাতাস ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। সেই বাতাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন নাকের ডগা। এসব কে করেন?